আচ্ছা, আপনাদের কি মনে আছে ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম তখন কিছু বোলার ছিল না, যারা বল ছুড়লে বল দেখাই যেত না? ভারতে ডিফেন্স রিসার্চ নিয়ে ইদানিং যা শুনছি তা তো সেই গতির চেয়েও কয়েক গুণ বেশি। আজকাল টেক দুনিয়ায় একটা নাম খুব বেশি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ডিআরডিও। আমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই ডিআরডিও জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মানে সোজা কথায় ভারতের প্রতিরক্ষা বাহিনীর জন্য যত অত্যাধুনিক অস্ত্র, মিসাইল বা প্রযুক্তি দরকার সব এই সংস্থার বিজ্ঞানীরা ল্যাবে বসে বানান। অনেকটা যেন যুদ্ধের সায়েন্স ল্যাব। এখন শুনুন তারা কি বানিয়েছে। প্রথমটা হলো হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল। শব্দটা শুনে একটু খটবটে মনে হলো, ব্যাপারটা কিন্তু দারুণ মজার। শব্দের গতি বা সাউন্ড স্পিড তো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু এই মিসাইল শব্দের চেয়ে কমপক্ষে প্রায় 5 গুণ বেশি স্পিডে ওড়ে, এমনকি 10 গুণ পর্যন্ত গতি তুলতে পারে। ভাবুন তো, আপনি একটা তুড়ি দিলেন আর 1 সেকেন্ডে মিসাইলটা প্রায় 3.5 কিলোমিটার দূরে চলে গেল। শুধু কি তাই, এটা কিন্তু সোজা লাইনে চলে না, বাতাসের মধ্যে একে বেঁকে ভেলকি দেখাতে দেখাতে যায়, যাকে বলে গ্লাইড ভেহিকেল। ফলে শত্রুপক্ষের রাডার এটাকে ধরবে তো দূরের কথা, কোথায় আছে সেটাই তো খুঁজে পাবে না। কাল্পনিকভাবে ধরা যাক বা ভাবুন, এক শত্রু দেশ জাহাজ নিয়ে পোর্টের সীমানায় পার হওয়ার কথা ভাবলো, আর চোখের পলক ফেলার আগেই মিসাইলটা তার উপর আছড়ে পড়লো। যেহেতু এটি বাতাসের মধ্যে আঁকাবাঁকা হয়ে চলে, যাকে বলা হয় গ্লাইড ভেহিকেল, তাই শত্রুর রাডার একে ধরতে পারলেও আটকাতে পারবে না। মজার ব্যাপার হলো, ভারতকে এই কাজটা করার জন্য শত্রুর সীমানার ভেতরে যেতে হবে না। আন্তর্জাতিক জল সীমায় নিরাপদ দূরত্বে বসেই একটা বাটন টিপলেই হবে। অর্থাৎ আপনি আপনার সীমানায় বসেই শত্রুর দরজায় তালা লাগিয়ে দিচ্ছেন। বিষয়টা কিন্তু খুব মজার, তাই না? সহজ কথায় এই প্রযুক্তি থাকা মানে হলো সমুদ্রের বিশাল একটা এলাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখা। শত্রু চাইলেও সেই এলাকায় তার জাহাজ বা যুদ্ধজাহাজ ঢোকাতে পারবে না এবং নিজের বন্দর থেকেও বের হতে পারবে না। এটাই হলো মিসাইল অ্যাক্সেস ডিনায়াল। এটি যুদ্ধের এমন এক চাল যেখানে আপনি না লড়েই শত্রুকে এক জায়গায় আটকে ফেলে তাকে অচল করে দিতে পারবেন। একটু গলা ভেঙে গেছে, একটু শুনতে কষ্ট হচ্ছে, তারপরও যাই হোক, এবার আসি দ্বিতীয় চমকে। এটা হচ্ছে অগ্নি-6, যেটা এখন মতো গভর্নমেন্ট অ্যাপ্রুভালে আছে। এটা কিন্তু কোনো সাধারণ মিসাইল নয়, এটি হচ্ছে MIRV প্রযুক্তির এক অবিশ্বাস্য খেল। MIRV মানে হলো এক মিসাইলের পেটে অনেক মিসাইল। মনে করুন আপনি একটা চকলেট কিনলেন, কিন্তু প্যাকেট খুলতেই ভিতরে দেখলেন আরো 6টা ছোট চকলেট বের হয়ে গেল। মজা না ব্যাপারটা? অগ্নি-6 ঠিক তেমনই। এটা আকাশে উঠে স্পেসে যাবে, তারপর যখন নিচে নামবে তখন এর ভেতর থেকে 3 থেকে 6টা আলাদা আলাদা নিউক্লিয়ার মিসাইল বের হবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করবে। মানে একটা টিকেটেই পুরো সিনেমা শেষ। অনেকে ভাবতে পারেন, এত টাকা খরচ করে এসব করার দরকার কি? আসলে এখনকার দুনিয়ায় নিয়ম হলো, আপনি যত দূর থেকে লড়াই সামলাতে পারবেন তত বেশি সুরক্ষিত থাকবেন। ইরান যেমন ঘরে বসে ড্রোন আর মিসাইল দিয়ে কাজ সারার চেষ্টা করেছে, ভারতও মনে হয় ঠিক সেই পথে হাঁটছে। সবচেয়ে বড় কথা, এই সব কিন্তু সবকিছু কিন্তু একটি আত্মনির্ভর ভারত হওয়ার একটি প্রকল্প, এবং এই প্রকল্পের অধীনে নিজেদের তৈরি করা টেকনোলজি আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই সামরিক প্রযুক্তি নিশ্চিতভাবেই পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য এক প্রকার বদলে দিচ্ছে বা একটা আভাস দিচ্ছে বোতলের। তো আপনাদের কি মনে হয়, এই মিসাইল দিয়ে এভাবে আকাশে খেলা দেখানো কি ঠিক, নাকি শান্তির জন্য এগুলো জরুরি? কমেন্টে জানান আপনার চিন্তা। ধন্যবাদ।